আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের বিষয়ে ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত এক বা একাধিক পড়া যায়। হাদিসে বর্ণিত অনেকগুলো দোয়া আছে, সেগুলো থেকে আমরা আজকে দুটি দোয়া আলোচনা করব এবং এই দোয়া আপনি নিজে তৈরি করেও বলতে পারবেন। অর্থাৎ আপনি যদি আরবি পারদর্শী হন, আপনার নিজের কথাগুলো আরবিতে বানিয়ে বানিয়ে আপনি বলতে পারবেন। বেতের নামাজে নিজের থেকে দোয়া বানিয়ে বলা যাবে। আমরা এখন যেগুলো হাদিসে প্রসিদ্ধ যে দুটি দোয়া রয়েছে সেই দুটি দোয়া আমরা আলোচনা করবো। এক নম্বর দোয়া হচ্ছে আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت سبحانك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت। এগুলো একটা দোয়া। এটার সঙ্গে আরও অনেক কিছু বাড়ানো হয়। ইমাম সাহেবগণ দেখা যাচ্ছে যে বেতের দোয়াতে 10 মিনিট পার করে দেন। তো সুতরাং যেহেতু আগে বলা হয়েছে যে দোয়ার সঙ্গে নিজের থেকে তৈরি করে আরবিতে দোয়া বাড়ানো যাবে, বলা যাবে। এটুকুর অর্থ যা যতটুকু বলা হলো, হে আল্লাহ, তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি হেদায়েত করেছ, এবং আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি রক্ষা করেছ। আমাকে অন্তর্ভুক্ত করো তাদের সাথে যাদের তুমি পছন্দ করেছ। যা কিছু আমাকে দিয়েছ তার মধ্যে বরকত দাও, এবং তুমি যে সিদ্ধান্ত নির্ধারিত করেছ অনিষ্টতা থেকে আমাকে রক্ষা করো। কেবল তুমি সকল ব্যাপারে সিদ্ধান্ত নাও, কেউ তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারে না। তুমি যাকে বন্ধু হিসেবে নিয়েছ সে কখনোই অপমানিত হতে পারে না। তুমি যাকে শত্রু মনে করো সে সম্মান পেতে পারে না। হে আমাদের রব, তুমি বরকতময়, অতি মহান। এটি তিরমিজি 464 নম্বর হাদিস, নাসাই 1745 নম্বর হাদিস এবং আবু দাউদে 1425 নম্বর হাদিস। এটা হলো প্রথম দোয়া। দ্বিতীয় দোয়া, দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমরা তোমার সাহায্য কামনা করি এবং তোমার নিকটে ক্ষমা চাই। তোমাকে বিশ্বাস করি এবং তোমার উপরে ভরসা করি। তোমারই উত্তম প্রশংসা করি। সকল কৃতজ্ঞতা তোমারই প্রতি। আমরা অকৃতজ্ঞ নই। যারা তোমার অবাধ্য তাদেরকে প্রত্যাখ্যান করি। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই জন্য সালাত আদায় করি, তোমারই সিজদা করি, তোমারই ইবাদতের জন্য অগ্রসর হই, তোমারই ইবাদতের সচেষ্ট থাকি, তোমারই রহমতের প্রত্যাশা থাকি, তোমার আযাবকে ভয় করি। নিশ্চয় তোমার আযাব কাফিরদের জন্য অবধারিত। ইবনে খুজাইমা হাদিস নম্বর 1100। এই ছিল দুটি গুরুত্বপূর্ণ দোয়া। এগুলো ছাড়াও আপনি আগেই বলেছি আমরা শুরুতে, যারা এই দুটি দোয়া পারেন না, যে বড় দোয়া, দুটি কঠিন কঠিন শব্দ আছে, যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো। যারা এই দুটি দোয়া পারেন না তাদের জন্য বলা হয়েছিল কোরআনের একটি দোয়ামূলক যে কোনো আয়াত, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই একটা, এটাও একবার পড়বেন। এটাও যদি না পারেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এটা পড়বেন। এইটাও যদি বলতে না পারেন কেউ, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, এইভাবে এই দোয়াগুলো পাঠ করবেন। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে মাফ করো। রব্বি, হে আমার রব, ইগফিরলি, আমাকে মাফ করো। এইভাবে দোয়া পড়তে হবে। যদি দোয়া কেউ ইচ্ছাকৃত বা ভুলে নাও পড়ে, বেতেরের নামাজে যদি কেউ এই দোয়ায়ে কুনুত
ইচ্ছাকৃত বা ভুলে না পড়লেও এই নামাজ হবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ।